রাত পোহালে পিঠেপুলি উৎসব তথা হিন্দুদের পৌষ পার্বণ, তাই পৌষ সংক্রান্তি উপলক্ষে গ্রামাঞ্চলে চলছে বুড়িঘর তৈরির ব্যস্ততা। গ্রামে ছোট ছোট শিশু থেকে যুবক প্রত্যেকের মাঝে এখন ব্যস্ততার ধুম পরিলক্ষিত হলো ঊনকোটি জেলা গ্রামীণ এলাকাগুলো থেকে। সারা রাত পিকনিক করে হই হুল্লোড় করে পৌষ পার্বণে সকালে স্নান সেরে আগুন দেওয়ার উদ্দেশ্যে তৈরি এই বুড়ির ঘর। আর এই বুড়ির ঘর তৈরি করতে গিয়ে কচিকাচাদের মধ্যে লক্ষ্য করা গেল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। আর হাতে সময় মাত্র কয়েক ঘন্টা। রাত পোহালে হিন্দুদের 12 মাসে 13 পার্বণের আরও এক পার্বণ পৌষ সংক্রান্তি তথা পিঠেপুলি উৎসব। পৌষ পার্বণকে ঘিরে ঘরে ঘরে এখন যেমন ব্যস্ততার তুঙ্গে, ঠিক তেমনি সংক্রান্তির আগের রাতে প্রাচীন ঐতিহ্য তথা ন্যাড়া এবং খড়ের তৈরি বুড়ি ঘরে চড়ুই ভাতি করার প্রস্তুতি চলছে গ্রামাঞ্চলের কচিকাচা থেকে যুবদের মধ্যে। ঊনকোটি জেলার গ্রামীণ অঞ্চল ফটিকরায় বিধানসভার কিছু কিছু জায়গায় ধরা পড়ল বুড়ি ঘর তৈরির সেই প্রাচীন দৃশ্য। মূলত বাড়ির বাইরে খড় বা ধানের ন্যাড়া দিয়ে ঘর বানিয়ে তার ভেতরে রান্না করে খাওয়া দাওয়ার প্রথায় বুড়িঘরের প্রাচীন ঐতিহ্য। কিন্তু বর্তমান আধুনিকতার ছোঁয়ায় অনেকটাই যেন হারিয়ে যেতে বসেছে সেই রীতি। অবশ্য কিছু কিছু জায়গায় এখনও সেই প্রাচীন প্রথাকে আনন্দ উল্লাসের মাধ্যম রূপে টিকিয়ে রাখতে দেখা গেল তরুণ প্রজন্মকে। ফটিকরায় রাজেন্দ্রনগর এলাকায় যুবকরা মিলে হাত লাগিয়েছেন সেই বুড়িঘর তৈরিতে। এলাকার যুবক মৃদুল মালাকা জানান, বিগত 7 থেকে 8 বছর ধরে এই বুড়িঘর তৈরি করে আসছেন তারা। কিন্তু বর্তমানে খড় এবং পর্যাপ্ত বাঁশ মেলে না, তাই শহর অঞ্চলে এসব প্রায় হারিয়ে যাচ্ছে। গ্রামাঞ্চলে এখনও কিছুটা টিকে আছে সে রেওয়াজ। বিগত 1 সপ্তাহ ধরে ন্যাড়া এবং বাঁশ সংগ্রহ করে সংক্রান্তির আগের রাতে পিকনিকের জন্য তারা বুড়ির ঘর তৈরি করছেন। এদিকে তরুণীনগর এলাকার বিশাল মালাকার নামে এক শিশু জানালো, গ্রামের মানুষকে নিয়ে এখানে হয় পিকনিকের আয়োজন, তাই জোর কদমে চলছে বুড়িঘর তৈরির কাজ। রাতে জমিয়ে খাওয়া দাওয়া আর আনন্দ উল্লাসের পর সকালে স্নান করে পোড়ানো হবে ন্যাড়ার তৈরি এই বুড়িঘর। বুড়িঘর তৈরিকে ঘিরে এখন রীতিমতো ব্যস্ততার ধুম গ্রামাঞ্চলে। শহরাঞ্চলে ধীরে ধীরে এসব বিলুপ্তির পথে গেলেও গ্রামাঞ্চলে যে এখনো কিছুটা টিকে রয়েছে প্রাচীন ঐতিহ্য, তার উদাহরণ ফটিকরায় বিধানসভার বিভিন্ন গ্রামে তৈরি হওয়া এসব বুড়ির ঘর। পৌষ পার্বণকে ঘিরে ব্যস্ততা তুঙ্গে বাঙালির ঘরে ঘরে। বুড়ির ঘর আমরা ছোটবেলা থেকেও দেখতে আইতাছি। যখন আমরা ছোট আসলাম, যখন মনে করো যাইতাম আমরা বাড়িতে আর না, তখন দেখতাম আমরা বড় ভাইরা করতো। তো আমরা দেখতাম আর এটা বুড়ির ঘর তো সকালে স্নান টান করিয়া আমরা এটা পিকনিক খাইতাম। এদিন মনে করো যেদিন বুড়ির ঘর জ্বালানির আগের দিন রাত্রে আমরা পিকনিক করতাম, সকালে উঠে স্নান টান করিয়া নতুন কাপড় উপর পিন্দিয়া এটারে জ্বালাইয়া আগুন পাইতাম। তো এটা আমরা ছোটবেলাতেই শিখে আইছি, দেখে আইছি। তারপরে তখন সব মডার্ন হয়ে যাইতাছে, সব ভুলিয়ে যাইতাছে, দেখে সব এদিকে করে না, এদিকে একটু গ্রাম টাইপ দেখে একটু সব একটু কমের। তো এটাই আমরা ছোট থেকে কইরে আই বা এখনো আমরা করতে আছি। বা এখন গ্রামের দিকেও দেখা যায়, বেশি টাউনের দিকে এটি দেখা যায় না বা এখন কেউ বানায় না, কারণ এটি নেড়া ভাওয়াও যায় না। বাঁশ গাছ আনিয়ে একটু পরিশ্রমও করতে লাগে, অনেক যার যার কাজে ব্যস্ত থাকে, তো সবাই কাজটা করতে চায় না। সব মডার্ন হয়ে গেছে দেখে আর করতে পারে না। এটা তো ছোটবেলা মনে করো প্রায় 7-8 বছর হইব আমরা করতেছি, এটা কন্টিনিউ করি। যত বছরই আয় সব বছরই আমরা কন্টিনিউ এটা চালাইয়া যাই। আমরা সব ভাই বন্ধুরা মিলে সবাই এটা পিকনিক করি, আনন্দ করি, নাচ গান হয়, বাজনা উজনা থাকে, সব করি। আর পরের দিন সকালে এটা জ্বালাইলাই স্নান টান করি আইয়া। এটাও মনে করো 1 সপ্তাহ মতো লাগে নেড়া আনতে, কারণ নেড়াটি একটু শুকাইতেও লাগে, কারণ ভিজা থাকলে একটু জ্বলে না, সকালে একটু প্রবলেম হয়। আর খাটিয়াও আনতে লাগে। আর এখন তো সব মেশিন বাড়িয়া, নেড়াটিরও মেশিন দিয়ে কাটিলে এত নেড়া থাকে না, বেশি বাটি বাটি হয়ে যায় একদম গুড়ি। তো তার জন্য মিলে না, তো একটু কষ্ট হয় নেড়া টুকাইতে। তো এটার লাগে একটু কমে গেছে, এটা 1 সপ্তাহ মোটামুটি কানেকশন হয়ে যায়। আর বাঁশ মোটামুটি আমরা মনে করো জার্জির একটা বাড়িতে থাকে বা কেউ বাড়ি কাকু বা জেঠুর বাড়িতে গিয়ে আমরা কইয়া আনিতে কাকু 2টা বাঁশ নিতাম, এরকম কইয়া আনি। আমরা তো খুবই ভালো লাগে, কারণ আমরা যখন দেখি বা আমরা সব ভাই বন্ধুরা মিলে যখন ছোট, আমার ভাই বা বন্ধুরা সবাই মিলে একসাথে থাকি বা নাচ গান করি বা সাথে একসাথে বসে যখন খাওয়া দাওয়া করি, রান্না বাড়া হয়, মাংস আনি, তো এটা আলাদাই একটা মজা লাগে। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া TNN।